হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন। আহ, আশা করছি সবাই খুব ভালো আছেন আর সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আশা করি সবাই খুব ভালোভাবে ঈদ করেছেন। তো আর যারা বাংলাদেশে আগামীকাল ঈদ করবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আজকে যে চমৎকার ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো আপনার নিউজিল্যান্ড সিকিউরিটি গার্ড জব। তো এটি আপনারা সহজেই করতে পারেন আর কোনো অভিজ্ঞতা লাগবে না। যদি আপনার কোনো সিকিউরিটি রিলেটেড ট্রেনিং থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। তো এখানে কোনো এডুকেশন লাগে না, আপনি শুধু ইংরেজি জানলেই এই চমৎকার জবটিতে আবেদন করতে পারবেন। আর নিউজিল্যান্ডে কিছু সুবিধা রয়েছে। আপনার নিউজিল্যান্ডে যদি আপনি জব পেয়ে যান আপনি ই ভিসা করতে পারবেন সরাসরি অনলাইনে আবেদন করে। তো আপনার মেন হলো জবটা পেয়ে গেলে আপনি ই ভিসা নিয়ে নিউজিল্যান্ড যেতে পারবেন। অনেকেই বর্তমানে ভিসা হচ্ছে বাংলাদেশ থেকেও। তো নিউজিল্যান্ড কিন্তু চমৎকার সুন্দর একটা দেশ, ছবির মতো সুন্দর। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা দেশ। আর এখানে স্যালারি কিন্তু খুবই ভালো। আর আপনি ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন নিউজিল্যান্ডে, এরকম একটা সুযোগ রয়েছে। তো আমি টোটাল প্রসেস বলে দেবো, লিঙ্ক সহ দিয়ে রাখবো। আপনারা নিজে নিজে আপনার মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা নিউজিল্যান্ড ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করতে হবে। তো সেটি কিভাবে রেডি করবেন আমি বলে দিব। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, না থাকলে একটা রেডি করে নেবেন। আর নিজের ফোন ছবিতে ছবি হয় না, তাহলে আপনার ছবি দেওয়ার দরকার নেই। তারপর আপনি দিতে পারেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আপনি যে সিকিউরিটি রিলেটেড কোনো জব করে থাকেন সেই অভিজ্ঞতাগুলো এখানে দিয়ে দিবেন। তারপর বিভিন্ন কোম্পানিতে আপনার ওয়ার্কিং হিস্টোরিগুলো দিতে পারেন। তারপর আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, সেটা যেরকমই হোক, 5 পাস, 8 পাস, এসএসসি, এইচএসসি, কোনো সমস্যা নেই, আপনি দিয়ে রাখবেন। অনেকে প্রশ্ন করেন যে আমার সার্টিফিকেট, পাসপোর্ট কোনো মিল নেই, কোনো প্রবলেম নাই। তো আপনি এই দিয়ে রাখবেন আপনার, কারণ সার্টিফিকেট কেউ চেক করতে আসবে না। তারপর আপনি যদি ট্রেনিং করা থাকে সেই ট্রেনিং সার্টিফিকেটগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি বিভিন্ন স্কিলসগুলো অর্জন করেছেন। তারপর দিতে পারেন আপনার ডিজিটাল, মানে ডিজিটাল স্কিল বলে আমরা এগুলোকে, বিশেষ করে ইমেল, হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট ওয়ার্ড, আপনি এগুলোকে কী কী জানেন সেগুলো লিখে দেবেন। তারপর দিতে পারেন আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, খুব ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই ইংরেজি জানতেই হবে, বেসিক ইংরেজি। আপনি লেখাপড়া বা সার্টিফিকেট কোনো সমস্যা নেই, ইংরেজি জানলে আপনি জবটিতে আবেদন করতে পারবেন। তারপর আপনি দিতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, আমরা বলি বা চ্যারিটি ওয়ার্ক। আরেকটা হলো লাস্টে দিয়ে দেবেন আপনার হবি, যদি আপনার থাকে, মানে সিভিতে পর্যাপ্ত জায়গা থাকলে আপনি হবি অ্যাড করতে পারেন। তো আপনার সিভিটি হবে 2 পেজের। তারপর আপনি দিতে পারেন একটা কাভার লেটার। কাভার লেটার অবশ্যই রেডি করা লাগে, আদারওয়াইজ কিন্তু আপনাকে কোম্পানি এই চুজই করবে না বা আপনার সিভি খুলেও দেখবে না, কারণ তারা কাভার লেটার উপর ভিত্তি করে তারপর সিভিগুলো দেখে। তো কাভার লেটার মানে প্রথমে লিখবেন আপনি, এটা 1 পেজের হয়। সেটা কিভাবে রেডি করবেন, আপনার নিউজিল্যান্ডে আপনি সিকিউরিটি জব গার্ডে জবটি কেন পেতে চান, তাদেরকে কিভাবে আপনি হেল্প করবেন, এই বিষয়টি চমৎকার সুন্দরভাবে উল্লেখ করবেন। আর আপনি যদি কোথাও সিকিউরিটি হলে জব করে থাকেন ওইখানে কি কি সার্ভিস দিয়েছিলেন সেগুলো একটু চমৎকার করে ব্যাখ্যা করবেন। তো হয়ে গেল সিভি কভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়? আবেদন করতে আপনার যে ওয়েবসাইটে লাগবে, আমি সরাসরি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো। আপনার ওখানে গিয়ে তাদেরকে, এটা নিউজিল্যান্ড রিক্রুটিং এজেন্সি, তারা আপনাকে জব খুঁজে দিবে। তো তারা স্পন্সর্ড জব খুঁজে দিবে, আপনাকে কিছুই করতে হবে না। তো স্পন্সর্ড কোম্পানি খুঁজে দিলে আপনার কিন্তু আর বেশি কিছু করতে হবে না। তো কারণ এই কোম্পানি আপনাকে স্পন্সর্ড করে নিয়ে যাবে। তো তারা কিন্তু আবার আপনাদের কোনো টাকা চাইবে না, কারণ তাদের সাথে কোম্পানির একটা চুক্তি থাকে। তো সেখানে কিন্তু সেখানে চুক্তি থাকে, সেজন্য আপনার জন্য 12 বেনিফিট পাবেন। তো এখানে আপনি স্যালারি কত পাবেন? তো স্যালারি আপনি পেতে পারেন প্রায় 3 থেকে 4 লাখ টাকা স্যালারি পাবেন, খুব ভালো একটা স্যালারি। তো আপনাকে এখানে যে আর সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে, আপনি থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন, মানে কোয়ার্টার পাবেন। তারপর আপনি এই যে সুবিধাগুলো পাবেন সেটি হলো এই আপনার পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন। তারপর আপনার এখানে আর যে সুবিধাগুলো রয়েছে, এই আপনার মানে আপনার কি বলে এটাকে, পারফরমেন্স বোনাস। আপনি যদি কোনো আহত হয়ে যান কখনো, সেই এখানে কোম্পানি টোটাল চিকিৎসা করে আপনার বহন করবে। এই ধরনের নানান সুবিধাগুলো আপনার রয়েছে। এছাড়া আপনি জিম মেম্বারশিপ পাবেন, শপিং মলে শপ করতে গেলে অনেক ছাড় পাবেন। তাছাড়া আপনি 6 মাস পরে ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা, আপনি ওইখানে জব নিয়ে যেতে পারলে নিউজিল্যান্ড নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন।
এই একটা চমৎকার সুযোগ। তো আপনি নিউজিল্যান্ড নাগরিক হয়ে গেলে আপনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়ে যাবেন, কারণ নিউজিল্যান্ড নাগরিকরা অস্ট্রেলিয়ান নাগরিক হতে পারে। তো এই ধরনের নানান সুবিধাগুলো আপনার রয়েছে নিউজিল্যান্ডে। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হয়, সপ্তাহে 40 ঘন্টা, আর মাসে 160 ঘন্টা কাজ। দুদিন ছুটি পাবেন, শনিবার রবিবার, সেই দুদিন আপনি ওভার টাইম কাজ করতে পারবেন। তো ওভার টাইম কাজের একটা ভালো বেনিফিট রয়েছে আপনার, সেখানে আপনি ডাবল স্যালারি পাবেন। যদি অন্যান্য দিন পান 30 নিউজিল্যান্ড ডলার, ওই ওভার টাইম করলে পাবেন 60 নিউজিল্যান্ড ডলার। আর আপনি আরো সুবিধাগুলো রয়েছে কি কি, এখানে ইন্স্যুরেন্স করতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স। তো সেগুলো আপনাকে কিন্তু কোম্পানি করে দিবে, আপনাকে করতে হবে না। তো এটা এই চমৎকার সুযোগগুলো আপনার রয়েছে। আপনি যদি টিকেন, আপনার শুধু বিমান ভাড়া লাগবে। তো আপনার বয়স যদি 18 থেকে 55 বছর বা 60 বছর হয়, আপনি শারীরিকভাবে এখনো ফিট, ইংরেজি ভাষা বলতে পারেন, তাহলে আপনি জবটিতে আবেদন করতে পারবেন। অনেকে প্রশ্ন করে যে টাকা খরচ হয় কত, তো বিমান ভাড়ার কত খরচ হয়, বিমান ভাড়া 1 লাখ টাকা, প্রসেসিং নিয়ে ধরুন আর 50,000, এই 2 লাখ 3 লাখ টাকার মতো আপনার খরচ হবে টোটাল, যে আপনি যদি জবটি পেয়ে যান। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি কিছু জানতে চান, অবশ্যই কমেন্টস করবেন। আর একটা বিষয় হলো, ওই আপনারা যে আমাকে সাপোর্ট করতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারই কাজে লাগবে, কারণ আমি রেগুলার আপডেটেড জবগুলো পাবলিশ করি, সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই, যেন আপনারা নিজে নিজে আবেদন করে দালাল বা এজেন্সির সাহায্য ছাড়া নিজে নিজে যেতে পারেন। তো আপনার শুধু রেডি করতে হবে একটা নিউজিল্যান্ড ফরম্যাট সিভি, খাবার লেটার, সেটিতে আপনি আবেদন করতে পারবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে। আর যদি আমাকে আরো সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো ঈদ মোবারক সবাইকে, ভালো থাকবেন।